আর এখন কিন্তু এক জায়গায় হবে। তো এক জায়গায় হিসেবে শুধুমাত্র আপনারা যে যে বিভাগ থেকে ভর্তি হয়েছেন সমস্যা নাই, শুধুমাত্র আপনাদেরকে এই যে গলার সমস্যা, এর অ্যানাটমি, এর এই রোগ এবং এই রোগের লক্ষণ, কারণ সহ এর মেডিসিন সম্পর্কে আমরা মেডিসিনগুলো দেব। আপনারা জানেন যে সবচেয়ে দ্রুত এবং সহজলভ্য এবং খাওয়ার সাথে সাথে রোগী স্যাটিসফাই এ ধরনের কিছু ওষুধ, সেটা হলো অ্যালোপ্যাথিকের ওষুধ। যেমন শরীরের মধ্যে চুলকানি হয়েছে, অ্যালার্জি হয়েছে, একটা অ্যান্টিহিস্টামিন খাবেন, দেখবেন যে শেষ। আপনি যে বিভাগেই হন না কেন, হোমিও হয়েছেন সমস্যা কি, আয়ুর্বেদ বা ইউনানি ডাক্তার হয়েছেন সমস্যা নেই, একটা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিলেন, ওর এমার্জেন্সি যে কেসটা এটা আপাতত কি হলো, থামলো, তারপর আপনি হোমিও চিকিৎসা দেন, আয়ুর্বেদ ইউনানি দেন। তো আশা করি বুঝতেছেন যে আপনারা হোমিও যারা, অ্যালোপ্যাথিক যারা, আয়ুর্বেদিক যারা, ইউনানি যারা, তারা কিছু ওষুধ অ্যালোপ্যাথিকের কাছ থেকে ধার নিয়ে আপনারা রাখবেন, কাজে দিবে এবং ম্যাজিকের মতো কাজে দিবে। যাই হোক, তো দেখেন এই যে নাক কান গলা, নাক কান গলা বলতে এখানে আপনারা জানেন যে ইএনটি, ইএনটি স্পেশালিস্ট, ইএনটি সার্জন। আপনারা যখনই বলবেন যে আমাদের একটা গলার সমস্যা, তখনই দেখবেন যে ইএনটি সার্জন, ইএনটি স্পেশালিস্টের কাছে অনেক রেফার করা হয়, আমরা রেফার করে থাকি। তো দেখেন, যেহেতু আমরা সব বিভাগ একসাথে, এই জন্য নাক কান গলা, গলার রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো না, আজকে আমরা গলা বা থ্রোট, আমাদের যে গলা, এই গলার আসলো গলাটার এটার গঠনটা কি, এটা এই গলায় এখানে কি কি আমাদের পার্টসপাতি থাকে এবং এটা কিভাবে কাজ করে, শুধু তাই না, এখানে কি কি রোগ হয় এবং তার চিকিৎসা সহ কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা সংক্ষেপে দেখেন, এখানে গলার যে অ্যানাটমি, হ্যাঁ, আমরা সংক্ষেপে আপনাদেরকে বলানোর চেষ্টা করি যে এখানে যে বিষয়গুলো নিয়ে পড়ানো হবে তা হলো গলার অ্যানাটমি, ফিজিওলজি, রোগ এবং বিবরণ, এর পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ কি কি ইনভেস্টিগেশন করবেন সেগুলো, চিকিৎসা এবং ওষুধ নিয়ে চিকিৎসাও দিব, আবার ওষুধের নামও বলে দেব। তো দেখেন, এর অ্যানাটমি যদি বলি, তো গলার মধ্যে প্রধান প্রধান কোন কোন অংশগুলো থাকে এগুলো নিয়ে আমাদের যেগুলো জানার দরকার, যেমন শ্বাসনালী সম্পর্কে জানার দরকার, শ্বাসনালী এটার গঠনটা জানার দরকার এবং এটার কাজটাই হলো কি ফিজিওলজি। তো যেহেতু আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে এই ক্লাসগুলো দিব, তো সেই হিসাবে আপনারা যারা অফলাইনে থাকবেন, হ্যাঁ, তারা তো বিস্তারিতভাবে পারেন, যারা অনলাইনে থাকবেন তারা দ্রুত এবং অল্প কথায় যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আমাদের ক্লাসটা লং না হয় সেই ব্যবস্থা করতেছি। তো দেখেন, শ্বাসনালী, খাদ্যনালী, শ্বাসনালী একটা, খাদ্যনালী একটা, আপনারা জানেন, এবং ল্যারিংস, ল্যারিংস ফ্যারিংস, আপনারা এটা এই অংশগুলোর কথা জানেন যে ল্যারিংস একটা, আরেকটা হলো ফ্যারিংস, এবং ফ্যারিংসের মধ্যে নেসো ফ্যারিংস, তারপরে হলো ল্যারিঙ্গো ফ্যারিংস, ওরো ফ্যারিংস এবং ভোগাল কোর্ড। আমরা যে কথা বলতেছি, হ্যাঁ, দেখেন এই যে ল্যারিংস এবং ফ্যারিংস, ফ্যারিংস হলো নাকের যে অংশগুলা এবং ল্যারিংস হলো খাদ্যনালীর যে অংশটা। ভোগাল কোর্ড হলো কি, আমরা যে কথা বলতেছি, কথা বলার মধ্যে অনেকগুলো, যেমন বাতাস, অক্সিজেন, আমরা যে ইয়ারটা, এটা হেল্প করতেছে। ওইট হলো মূলত কথাটা, শব্দটা, আওয়াজটা হচ্ছে কোথায়, এই যে ভোগাল কোর্ড। দেখেন, এটা যদি কারো না থাকে তাহলে কথা বলার কারো সমর্থ নাই, কথা বলতেও পারবে না, হ্যাঁ, এটা হলো ভোগাল কোর্ড। তারপর থাইরয়েড, দেখেন থাইরয়েড একটা গ্ল্যান্ড, এটার সম্পর্কে আপনাদেরকে আমরা বলেছিলাম থাইরয়েডে কোন কোন ধরনের সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা হওয়ার কারণে এর যে খারাপ দিকগুলো, হ্যাঁ, এগুলো অনেক সমস্যা হয়। হ্যাঁ, একজন সাধারণ মানুষের থাইরয়েডের সমস্যা থাকলে তার স্মৃতিশক্তি কমে যায়, তার আপনার হলো যে এই ভালো এই খারাপ, এই অস্থিরতা। তারপরে মহিলাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে তার বাচ্চা কাচ্চার সমস্যা হবে না, তা মানে বাচ্চা কাচ্চার সমস্যা হয়, শুধু তাই না, তার মিনসের সমস্যা হবে, অনেক সমস্যা। তো যাই হোক, এই থাইরয়েড গ্রন্থি নিয়েও আপনাদেরকে ইতিপূর্ব ক্লাসে আলোচনা করেছি এবং এখনো আলোচনা করা হবে। লিম্ফ নোডস এবং পেশি এবং টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে। দেখেন, আমরা আমাদের শুধু মুখ, ঠোঁট এবং জিহ্বা পর্যন্ত আমরা এই পেশিগুলোকে আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারি। এই ঠোঁট আমরা ইচ্ছা করলে নিজে নাড়াবো, এটা হলো ইচ্ছা, এটা হলো ইচ্ছাকৃত করতে পারি, হ্যাঁ। আর যখনই আমাদের গলা পার হয়ে যাবে তখন কিন্তু ওটা মানে এটা ভলান্টিয়ার, অর্থাৎ ওরা ইচ্ছা করলে, ঐচ্ছিক পেশি বলা হয়, ইচ্ছা করলে ওরা কাজ করবে, ইচ্ছা করলে ওরা কাজ করবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় গলার মধ্যে পানি আটকে, তার মানে আমার পেশিগুলো কাজ করতেছে না। তো এরকম অসংখ্য জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এই যে গলার মধ্যে যে এই আমরা অংশগুলোর কথা বললাম এবং এখানে কি কি রোগ হয়, অনেক রোগ হয়। তার মধ্যে কমন কিছু রোগের কথা বলি, গলা ব্যথা। যেমন গলা ব্যথা এটা হয়, হ্যাঁ,
এই যে ফ্যারিংসের মধ্যে ইনফেকশন হলে এটা হবে ফ্যারিংজাইটিস। আপনারা জানেন যে গত ক্লাসে আমরা আইটিআইএস এই কথাটা বলেছিলাম যে এটা হলো আইটিআইএস। এইটা যে শব্দটা যেখানেই এই আইটিএস থাকবে সেখানে ইনফেকশন আছে। এখানে এটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস বা আপনার রিকেটসিয়া বা যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে, ফাঙ্গাসের ইনফেকশন হতে পারে। তো এখানে দেখেন ফ্যারিনজাইটিস, তাহলে এই যে আইটিএস আছে, জাইটিস, এই যে দেখেন টিআইএস, আইটিএস। তো ল্যারিংজাইটিস, ল্যারিংসের সমস্যা, ল্যারিংসের টনসিলাইটিস, টনসিলে যখন ইনফেকশন হবে তখন ওইটাকে বলা হয় টনসিলাইটিস। গলার ভিতরে অ্যালার্জি, মারাত্মক একটা সমস্যা। হ্যাঁ, তারপরে দেখবেন যে গলার ভিতরে শুকনো, গলায় শুষ্কতা অনুভব করতেছেন, গলা শুকনো হয়ে যায়। ডায়াবেটিক্স হলে কিন্তু গলা শুকিয়ে যায়, কিন্তু এটা ডায়াবেটিক্স না। গলায় জলাভাব, গলা সবসময় জলা পোড়া করতেছে। হ্যাঁ, গলার ভিতরে ফোড়া হয়, গলার ভিতরে জার্ট, জার্ট বলতে কি হয় জানেন, যে জার্ট হলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ডিজিজটা, সেটার কথা। হ্যাঁ, সেই কথাটা জার্ট। এই যে দেখেন GERD, হ্যাঁ জার্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ যেটাকে বলি জার্ট, এইটা হলো জার্ট। এরপরে দেখেন গলার ভিতরে ঘা হয়, ফুসকুড়ি হয়। এরপরে এখানে দেখেন ফাঙ্গাসের ইনফেকশন, ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশন হয়। গলার মধ্যে কি থাইরয়েডের সমস্যা হলে এখানে থাইরয়েডিজম হয়। তো এই রোগগুলো কিন্তু গলার ভিতরে হয়। এরপরে দেখবেন যে গলার যে সাধারণ রোগের লক্ষণগুলো, অর্থাৎ যে রোগী হোক না কেন, এই লক্ষণগুলো কি, গলা ব্যথা স্বাভাবিক অবস্থা, গলা ফুলে যাওয়া, ঢোক গিলতে অসুবিধা হয়ে যাওয়া, ঢোক গিলতে পারতেছে না। এরপরে গলার ভিতরে চুলকায়, হ্যাঁ অস্বস্তি ভাব, ইরিটেশন যেটাকে বলে হয়, হ্যাঁ চুলকায়, গলার ভিতরে লাল হয়ে যায়, ফুলে যায়, কণ্ঠস্বরের পরিবর্তন হয়, গলার ভিতরে গুড়ি গুড়ি ভাব হয়, অর্থাৎ জিহ্বার পরের অংশ দেখবেন যে গলার ভিতরে গুড়ি গুড়ি ভাব হয়, এমনি কাশতেছে, খুসখুস করে কাশতেছে। হ্যাঁ, গলার ভিতরে পুজ হয় এবং সাদা সাদা ভাব হয়, যেটা আপনারা জানেন যে ফাঙ্গাস ইনফেকশনে বা ব্যাকটেরিয়া ইনফেকশনে হয় এটা ঘটনাটা ঘটে থাকে। হ্যাঁ, গলার ভিতরের জ্বালা পোড়াটা, এই জ্বালা পোড়ার কারণে তার খাবার অরুচি কমে যাবে, মানে রুচি কমে যাবে। গলা দিয়ে রক্ত আসে, অনেক সময় দেখা যায় অনেক কাশি বমির কারণে গলা দিয়ে রক্ত আসতে পারে। জ্বর এবং ক্লান্তি অনুভব করা হয়, এবং গলার সমস্যার কারণে গলায় ব্যথা হয়ে যায়, এবং শুধু ব্যথাই না, এতে কানেরও ব্যথা হয়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আমরা যে বিভাবে হন না কেন, আপনি হোমিও হন, অ্যালোপ্যাথিক হন, আয়ুর্বেদিক হন, সমস্যা নেই, আমরা কিছু ওষুধের কথা বলে দেবো। যদি এখানে যেহেতু গলার ব্যথা আছে, জ্বর আছে, এর জন্য পেইন কিলার ওষুধ দিবেন। পেইন কিলার ওষুধ বলতে কি বোঝায়, এখানে প্যারাসিটামল অথবা এখানে মেফিনামিক অ্যাসিড, হ্যাঁ মেফিনামিক অ্যাসিড, তো মেফিনামিক অ্যাসিড দিলেন। এরপরে এখানে প্রয়োজনে আইবুপ্রোফেন, হ্যাঁ আইবুপ্রোফেন দেবেন। এখানে এখানে কিটোরোলাক বা এখানে রোলাক জাতীয় ট্যাবলেট দিন, হ্যাঁ রোলাক, টোরাক্স এই জাতীয় দিবেন। এখানে আপনার ইটুরিক অক্সিব অথবা এখানে ডাইক্লোফেনাক মানে যে কোনো একটা ধরনের NSAID দিবেন। হ্যাঁ, NSAID আপনারা জানেন, যারা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি তারা কিন্তু NSAID বুঝবেন না, কিন্তু অ্যালোপ্যাথিক যারা, অর্থাৎ এখানে DMF DMS, হ্যাঁ যারা আছেন, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এটা বুঝবেন যে NSAID, NSAID হলো নন স্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি ড্রাগস। এইটা NSAID যে কোনো একটা দেবেন। অবশ্যই এখানে 2বার করে দেওয়া হয়, এবং কোনো কোনো ক্ষেত্র বিশেষে 3বার দেওয়া হয়। তবে এখানে কথা হলো যে এগুলো দেওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে, একটা অ্যান্টি আলসারেন্ট জাতীয় অর্থাৎ গ্যাসের ওষুধ দিতে হবে। এটা হলো দিতেই হবে, যেহেতু ব্যথার ওষুধ দিচ্ছেন দিতেই হবে, যেই বিবেক হন না কেন। তো এখানে গ্যাসের মধ্যে আপনারা জানেন যে ওমিপ্রাজল, এখানে প্যান্টোপ্রাজল, এখানে ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল, এগুলো সাধারণত খাবারের আগে দিতে হয়। হ্যাঁ, যতগুলো প্রাজল আছে খাবার আগে কয়বার, 2বার। এরপরে দেখেন যে এখানে যেহেতু গলার ভিতরে ব্যথা আছে, পুজ আছে, গলার ভিতরে আপনার ফোড়া হয়েছে, অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনারা জানেন যে আমরা সর্বপ্রথম অ্যামোক্সাসিলিন দিয়ে শুরু করি, অ্যামোক্সাসিলিন, হ্যাঁ অ্যামোক্সাসিলিন 500 mg শুরু করলেন। এখানে আপনারা হলো সেপ্রাডিন দিতে পারেন, হ্যাঁ সেপ্রাডিন, এখানে স্যাফিক্সিম, এখানে সেফুরক্সিম, হ্যাঁ আমি আপনাদেরকে শুধু নামগুলো বলতে, সেফুরক্সিম এগুলো সাধারণ অবস্থায়, অ্যামোক্সাসিলিন 3বার, সেপ্রাডিন 3বার, আর বাকি যতগুলো আছে সেফালোস্পোরিন সাধারণত 2বার করে
অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে এবং 7 দিন ব্যবহার করবেন। এরপর দেখেন এখানে ফাঙ্গালের সমস্যা থাকলে, অর্থাৎ ভিতরে যদি সাদা সাদা থাকে, গলা শুকিয়ে আসে, হ্যাঁ, গলার ভিতরে ইরিটেশন হয়, অবশ্যই এখানে অ্যান্টি ফাঙ্গাল, যেমন আপনার ফ্লুকোনাজল, ইট্রেকোনাজল, এই জাতীয় ওষুধ আপনারা এখানে দিবেন। একটা মাউথ ওয়াশ দিবেন। গলার ভিতরে ব্যথা থাকলে, গলার ভিতরে টনসিল, ল্যারিংস ফ্যারিংসের সমস্যা থাকলে অবশ্যই একটা মাউথ ওয়াশ দিয়ে মানে গড়গড়া করা লাগবে, এটা দিবেন। এর সাথে কি করবেন, অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন, যেমন অ্যালাক্ট্রল, যেমন হলো ফিকজো, যেমন হলো রূপা, হ্যাঁ, এই জাতীয় ওষুধ আপনাকে অবশ্যই প্রতিদিন একবার করে দিতে হবে। তো আশা করি যে কথাটুকু বলার চেষ্টা করলাম মানে অল্প সময়ের মধ্যে। তো এখন কথা হলো, যারা এখানে অ্যাডমিশন হয়েছেন বা হবেন, হ্যাঁ, অবশ্যই এখানে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন আপনাকে কি করতে হবে, 45 মিনিট আমাদের ক্লাস কিন্তু, হ্যাঁ, কত মিনিট, 45 মিনিট। তো এই 45 মিনিট আপনাদের কি করতে হবে, অবশ্যই সময় দিতে হবে। তো আমরা অনলাইনেও আমরা এইভাবে সময় নেওয়ার চেষ্টা করব এবং অফলাইনেও। তো এখানে আপনার অনলাইনের বিষয়গুলো হলো যে অল্প সময়ের মধ্যে অধিকভাবে দ্রুত একটু বলতে হয়, হ্যাঁ, আর যখন অনলাইনে আমরা অফলাইনে যখন বলি সরাসরি ক্লাসে করি, তখন তো আপনারা জানেন যে খুবই দ্রুত ধীরে ধীরে সমস্তগুলো বোঝানো, এবং সাথে আপনাদের অনেক প্রশ্ন এবং উত্তরও আমরা কিন্তু দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। আগামীতে আমরা কি করব, এই প্রত্যেকটা রোগ এবং প্রত্যেকটা আপনার হলো যে এই যে অ্যানাটমির যে পার্টসগুলো, এগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। এবং এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেমন থাইরয়েড গ্রন্থি কোথায় এবং এটা কিভাবে কাজ করে, এটা যদি আপনার থাইরয়েডের যদি এনলার্জ হয় তাহলে কি সমস্যা, যদি এটার যে স্বাভাবিক যে কার্যক্রম তার চেয়ে কম থাকে তার কি কি সমস্যা, এবং এর ইনভেস্টিগেশনগুলো কি কি, হ্যাঁ, কোন রোগের জন্য কোন ইনভেস্টিগেশন, যেহেতু আমরা কোনো রোগের কথা বলি নাই, সেই হিসাবে ইনভেস্টিগেশন আমরা কিন্তু দেইনি আপনাদের, কেননা এখানে জাস্ট আপনাদের সে স্বাভাবিক অবস্থায় যে কোনো সমস্যা হলেও এই ওষুধগুলো চলবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই 6 ধরনের ওষুধ দেয়া আপনারা এখানে চিকিৎসা করবেন। এর সাথে অনেক ওষুধ অ্যাড হতে পারে, এর সাথে অনেক ওষুধ বাদও দিতে পারে। তো মূলত হলো এই কোটা লাগবেই লাগবে। তো আশা করি আগামীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।